আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 4-এর এখানে 62 পৃষ্ঠা যে নিজে করো এই অধ্যায়ের 62 পৃষ্ঠার 10 নম্বর একটা অঙ্ক আছে। দেখো, গীতার কাছে 100/6 লিটার ও মামুনের কাছে 8-13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি, কত বেশি, এটা আমাদেরকে বের করতে বলছে। তো দেখো, আমরা লিখবো সমাধান 10, লিখবো আমরা সমাধান 10 নাম্বার করব। তা আমরা লিখবো গীতার কাছে জুস আছে, গীতার জুস আছে, এখান থেকে লিখি গীতার জুস আছে 100/6 এটাকে ভাঙা একবার ভাঙা নিচ্ছি, বা বাঙালি ভাঙানোর সমস্ত ভাঙার নিয়ম হলো কোনা কোনা গুণ করবো, উপরটা যোগ করবো। 6 কে 6, 6 আর 5 যোগ করলে হবে 11, উপরে হবে 11, নিচে হবে যা আছে সেটাই হবে 6। এত লিটার একবার এখানে ভাঙাই দিছি আমরা। এরপর আমরা লিখবো মামুনের কাছে জুস আছে, মামুনের জুস আছে, মামুনের জুস আছে কত, 8-13 লিটার। এখানে কিন্তু আর সমস্ত নাই। তো এখানে যেহেতু বলছে কার জুসের পরিমাণ বেশি, সেটা আমাদেরকে বের করতে হলে আমাদেরকে ওই আমরা যে সমহর বিশিষ্ট করছি সেটার একটা নিয়ম আছে, সেটা করতে হবে আগে। আমরা লিখবো ভগ্নাংশের হরগুলোর লসাগু। এখানে যে দুইটা ভগ্নাংশ পাইছি আমরা, এই দুইটা ভগ্নাংশের হরের আগে লসাগু করব। ভগ্নাংশের হরগুলোর লসাগু করব। লসাগু কত, হর আছে 6 আর 8, হরে আছে 6 আর 8, তাহলে 6 আর 8 লসাগু কত দেখি আমরা। 2 দিলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, অর্থাৎ 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 অর্থাৎ কত হলো, 3 4 12, 12 2 গুণ করলে 12 দ্বিগুণে 24, অর্থাৎ ভগ্নাংশের হরগুলো লসাগু কত, 24 আসবে, 24। আচ্ছা, এখন আমরা লিখবো গীতার জুস, গীতার জুস এটা লিখবো আমরা, গীতার জুস আছে যে লসাগু ভগ্নাংশ সেটা লিখবো 6 এর 11। আমরা এখানে লসাগু পাইছি কত, 24। এই 24 কে আমরা যে হর আছে 6 সেটা দ্বারা ভাগ করব, অর্থাৎ 24 ভাগ 6 করলে আসে 4 আসে 4। এখন এই যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা আবার এখানে লিখবো, সুতরাং দিয়ে আমরা এই ভগ্নাংশটা আবার লিখবো আমরা কত, এটা 6 এর 11। আমরা যে ফলাফলটা আমরা পাইছি এখানে 4, এই 4 ফলাফলটা আমরা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব, করলে উপরে আসবে 4 11 44 আর 4 6 24 আসবে। এরপরে আমরা লিখবো মামুনের জুস, দেখা যাচ্ছে না, বেশি। আচ্ছা, মামুনের জুস আছে বেশি বেশি, অসম দেখা যাচ্ছে, তাই না, মামুনের জুস আছে। আচ্ছা, এগুলো ঠিক করব, কত, মামুনের আছে 8-13, সরি 8-13। লসাগু ছিল কত, 24। 24 ভাগ যদি আমরা 8 করি, হর দিয়ে 3 8 24 হবে 3। এই লসাগুটা আমরা আবার লিখবো এখানে, মানে লসাগু বলতে মানে ভগ্নাংশটা, মামুনের জুসে যে লসাগু ভগ্নাংশ ছিল সেটা আবার লিখে আমরা যে ফলাফল পাইছি 3, সেই 3 লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব, করলে 3 13 39 আসবে, আর নিচে আছে কত, 3 24। তাইলে এখানে প্রথমে যে গীতার পাইছি, গীতার লবটা আমরা দেব। গীতার লব আছে 44, তার মানে 44 বড়, 39 ছোট, তাহলে 44 খানা বড় দেখাবো, 39 কে ছোট দেখাবো। দেখিয়ে আচ্ছা, দেখা যাক আমাদের, তো এখান থেকে লিখবো আমরা সুতরাং দিয়ে এটার ভগ্নাংশটা বড়টা আগে লিখবো, 24 এর 44,
24 44 এটা হলো বড়, আর 24 লসাগু যেটা আছে 39 হলো পরেরটা ছোট। তাহলে আমরা দেখবো এখানে বড় হলো এইটা, এই 24 এর 44, 24 44 কে 24 এর 44 হলো গীতা। প্রশ্নে বলা ছিল কার জুসের পরিমাণ বেশি, যেহেতু এই গীতার অংশটুকু বড় তাহলে সেটা হবে বেশি। তাহলে আমরা লিখবো সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি, গীতার জুসের পরিমাণ বেশি, জুসের পরিমাণ বেশি গীতা। এরপর আরেকটু অংশ আছে কার জুসেরটা বেশি সেটা পাইছে কত বেশি, আমরা লিখবো গীতার বেশি, যেহেতু কত বেশি কারটা বেশি পাইছে গীতারটা পাইছে তাহলে কত বেশি সেটা বের করবো। তাহলে আমরা গীতার বেশি, যেহেতু গীতার বেশি আছে কিন্তু কত বেশি সেটা বের করবো। গীতার বেশি বেশি আছে, গীতার কি বেশি আছে জুস, এখানে জুস লেখো, জুস বেশি আছে, গীতার জুস বেশি আছে কত, এখানে 44 বিয়োগ মামুনেরটা 39। যদি আমরা লসাগু করি, লসাগু 24 এর দুইটার একটা, তাহলে 24 কাটাকাটা থাকে 44 বিয়োগের বিয়োগ 24 কাটাকাটা থাকে 39, 39। আর এখানে 44 থেকে যদি 39 বাদে থাকে 5, অর্থাৎ কত 9 আছে 14 বাকি 5 হাতে আছে 1 1 আর 3 4 4 মিলে গেছে 5, এত বেশি গীতার জুস বেশি আছে এত লিটার, এত লিটার। উত্তর আমরা লিখবো এরকম করে, দুইটা উত্তর দুই জাতীয়, কারণ দুইটা প্রশ্ন চাইছে উত্তর হবে দুইটা, অর্থাৎ একটা হবে গীতার জুসের পরিমাণ বেশি, গীতার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি 24 এর 5 লিটার বেশি, 24 এর 5 লিটার বেশি। এখানে যে 10 নম্বরের অঙ্কটি আসছিল, এখানে এই অঙ্কটি আমরা চেষ্টা করছি ভালো করে করার জন্য। আশা করি এই 10 নম্বর অঙ্কটি তোমরা ভালো বুঝতে পারছো। এরপরে ক্লাসে এখানকার যে 11 নম্বর অঙ্কটি আছে সৃজনশীল ক খ, সেটা আমরা করবো। ততক্ষণ ভালো থাকো।